কচুরলতি দিয়ে কাঁঠাল বিচি রান্না করব। কে কে আমার কচুরলতি আর কাঁঠাল বিচির রান্না রেসিপি দেখতে চান অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। এভরিওয়ান, আজকে রান্না করব আমি কচুরলতি দিয়ে কাঁঠালের বিচি। কে কে এভাবে রান্না করেছেন আমি জানি না, তবে আমি রান্না করব। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি নিরাশ হবেন না, খেতে কিন্তু দারুণ লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। রান্নার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, পরে কেমন হয়েছে খেয়ে আমার ভিডিওতে অবশ্যই কমেন্টে জানাবেন। মজা হলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন, ভালো না লাগলেও জানাবেন, মজা না হলেও জানাবেন। আশা করি মজা না হয়ে থাকবে না, তবে আমার রেসিপিটা যদি আপনারা পুরোপুরি দেখে ট্রাই করেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। আসসালামাইকুম আপু ভাইয়েরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আমি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে রান্না করব আমি পেঁপে দিয়ে গরুর গোশত। তো আশা করি আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখবেন, সুন্দর একটা ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করবেন, আর আমার রান্নাটাও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এই যে আমি শুরু করছি। পেঁপেটা আমি পিলার দিয়ে কাটছি না, আজকে হচ্ছে ছুরি দিয়ে আমি চামড়াগুলো ছিলে নিচ্ছি। তারপর আপনারাও অনেকে তো আসলে বটি দা দিয়ে কাটেন বা দা দিয়ে কাটেন বা পিলার দিয়ে, যার যেভাবে ইচ্ছা হয় সেভাবে ছিলে নেন চামড়াটা। আমি এই খোসাটা আর কি, মানে পেঁপের খোসাটা আমি এভাবেই আজকে করছি। আর পেঁপেকে কীভাবে রান্না করেন আমি জানি না, অনেকে মুরগির গোশত দিয়ে রান্না করে, তারপর হচ্ছে গরুর গোশত দিয়ে রান্না করে, হাড় দিয়ে রান্না করে। বিশেষ করে আমি ডাল দিয়ে সবসময় রান্না করে, আর এখন যেহেতু গরুর গোশত রয়েছে তাই ওইভাবেই রান্না করব। এই যে এখানে মাঝখানের অংশ এগুলো চামচ দিয়ে নিয়ে ফেলবেন, আর না হয় এভাবে যে ছুরিটা দিয়ে কাটবেন এটা দিয়ে কেটে নেবেন, কারণ এগুলো ভিতরের অংশগুলো খেলে কেমন কেমন লাগে। তো এই যে দেখুন এই সাইজ করে আমি কাটবো। তারপর হচ্ছে আমি একটুখানি ভালো করে ধুয়ে গরুর গোশতের সাথে কীভাবে রান্না করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার জন্যই তো ভিডিওটা করছি, তাই না? তো যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে তারা তো অবশ্যই আমাকে ভালোবাসেন, আমার ভিডিও পুরোপুরি দেখেন। আর যারা আমাকে ভালোবাসেন না তারা দয়া করে, এখানে বিফ কালাবোনা করব, তারপর হচ্ছে পেঁপে দিয়ে বিফ রান্না করব, তাই আমি এখানে কাঁচামরিচ নিয়েছি, রসুন নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা বাটা করে নিব। আমি পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ ব্লেন্ড করে নিলাম। পেঁপে দিয়ে বিফ রান্না করার জন্য আমি চুলায় পাতিল বসিয়ে দিলাম, তারপর হচ্ছে তেল দিয়ে নিচ্ছি। তারপর এক এক করে সব আপনাদের সাথে আমি পেঁয়াজ দিয়ে নিলাম পাতিলে। পেঁয়াজটা একটু ভালোভাবে কষিয়ে নিব। তারপর হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়ে নিচ্ছি। আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে কাঁচা গন্ধ থেকে যাবে। ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন আমি এক এক করে সব মশলা দিয়ে নিব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর হচ্ছে লাল মরিচের গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে নিব। তারপর আমি গোস্তগুলো দিয়ে নিলাম। গোস্তগুলো আমি নেড়ে চেড়ে দিচ্ছি। একটু কষানোর পরে যখন মানে ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর আমি পেঁপেগুলো দিয়ে দিব। এই ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পাশের চুলায় আমি ননস্টিক কড়াইটা বসিয়ে দিলাম গরু গোস্ত কালাবোনা করার জন্য। এই যে আমি গোস্তগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপর হচ্ছে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় সবগুলো গরুর গোস্ত আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আদা বাটা রসুন বাটা। কে কীভাবে রান্না করেন জানি না, আমার সব সময় গরুর গোস্তটা হাতে মাখানো রান্না করলে বেশি ভালো লাগে। কেমন জানি মানে হাতে না মাখলে মনে হয় যে মশলা কষিয়ে রান্না করলে গোস্তটা মজা হয় নাই। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পরে তো অবশ্যই আমি বাগারে দিব, পেঁয়াজ বেরেস্তা করে দিব। এখানে আমি আরেকটা পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আদা, তারপর রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে একটা পেস্ট করে নিলাম, ওই পেস্টটাও দিয়ে দিচ্ছি। তারপর সুন্দর করে হাতে মেখে তারপর আমি চুলায় আগুনটা ধরিয়ে দিব। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে লাল মরিচের গুঁড়া দিচ্ছি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া সব গুঁড়াই দিব। সব মশলা দেওয়ার পরে আমি সুন্দরভাবে মেখে নিব। স্বাদ মতো নুন দিব, একটু সিক্রেট মশলাও দিয়ে নিচ্ছি, গরম মশলা, তারপর হচ্ছে জিরা গুঁড়া সব কিছু দিয়ে আমি নুন দিব, স্বাদ মতো নুন, পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। নুনটা একটু মরিচটা একটু বেশি দিচ্ছি, কারণ কালাবোনা যেহেতু করব, আসলে গোস্তটা যত বেশি মাখবেন তত বেশি কিন্তু মজা হবে আর কি। এখন আমি সব কিছু দিয়ে দিলাম, পরে আমার আর কোনো ধরনের নুন অ্যাড করতে হবে না। এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে আমার শাশুড়িমা সবসময় বলে যত বেশি মাখবে তত বেশি গোস্তটা মজা হবে, মানে এমনভাবে মাখবা যাতে গোস্তটা অর্ধেক হয়ে যায়।
আসলে মুরব্বীরা এভাবেই বলে। আমি রান্নাগুলো আসলে শিখেছি বিশেষ করে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। সব সময় মানে উনি কীভাবে রান্না করে ওইটা আমি দেখতাম আর কি। মশলা একটা দেওয়া স্কিপ করে গিয়েছিলাম, তাই দিয়ে নিচ্ছি ধনে গুঁড়া। আমি প্রায় সময় এভাবে ছেঁকে দিই, কারণ আমার কেনা মশলা দিলে তখন আমার কেমন জানি একটা সন্দেহ লাগে, তাই আমি সবসময় ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর মশলাটা দিই আর কি। এভাবে কিন্তু আমি সব মশলা মানে এটা স্কিপ করে গিয়েছিলাম, তাই আবার মনে পড়েছে, এখন দিয়ে নিলাম আর কি। তা আমার মতো কেউ আবার ভুল করবেন না, স্কিপ করে যাবেন না। একসাথে সব মশলা দিয়ে এখন আমার আবার মাখতে হবে। প্রথমে কিন্তু আমি হাত ধুয়ে নিয়েছিলাম মাখার পরে, এখন আবারও মাখতে হচ্ছে। জীবনে যেটাই করবেন না কেন, যে কাজটাই করেন না কেন, ভালোবেসে করবেন। কতজন আপনাকে কত কথা বলবে, এসব কথা কিন্তু কান দিলে চলবে না। নিজের মতো এগিয়ে যাবে, নিজের মনের কথা শুনবে। গোস্তটা আসলে রান্না করার আগেই দেখতে কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। দেখেন, এখন তেল দিয়ে নিচ্ছি, কারণ মাখার সময় তেল দেওয়া উচিত না, মাখার পরে তেল দিলে নুন মরিচ মশলা সব কিছু গোস্তের ভিতর ঢুকে আর কি। অনেকে আবার বলবে ওমা এই বাড়িতে এত খেত, মাংস না বলে গোস্ত বলতেছে। আসলে মাংসটা বললে কেমন জানি মা মা মানে মায়ের একটা শব্দটা চলে আসে, ওই জন্য মেডিটেট করার সময় পাশের মানুষেরা এত চিৎকার একদম ভালো লাগে না। রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এডিট করতে হচ্ছে, কিচ্ছু করার নেই। কারণ এইদিকে আমি গরুর গোস্ত কালাবোনাটা সিদ্ধ হচ্ছে, আর ওদিকে পেঁপে দিয়ে যেটা রান্না করব এটাও হয়ে আসতেছে, তাই আমি রেখে দিয়েছি। আর কাঁঠাল বিচি দিয়ে তো কচুরলতি রান্না করবই। পেঁপে আর গোস্তের তরকারিটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কতটুকু হয়েছে, আসলে একটু জাল দিতে হয় বেশি করে, নাহলে কেমন জানি। দেখুন এখানে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, যেটা কালাবোনা তৈরি করব এটা। এই আস্তে আস্তে ঝোলটা টেনে আসবে, যখন টেনে আসবে তখন গোস্তর কালারও চেঞ্জ হবে। কিছুক্ষণ পর পর আমি মানে নেড়ে চেড়ে দিচ্ছি। পানি আর অ্যাড করব না, বেশি পানি দিতে লতি। এখানে একটু পেঁয়াজ বাটা দেন, কাঁচামরিচ বাটা সব একসাথে দিয়ে পেঁয়াজটা কষিয়ে নেব। দেখুন আলহামদুলিল্লাহ আমার পেঁপের গোস্ত দিয়ে যে এই তরকারিটা রান্না করছি, এটা কি সুন্দর কালার হয়ে আসতেছে। আস্তে আস্তে পেঁপেটাও নরম হয়ে আসতেছে, ঝোলটা একটু কমে আসবে। পেঁপেটাও যখন নরম হয়ে আসবে তখন আমি চুলাটা অফ করে দিব। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ লেগেছে। আমি আসলে পেঁপে দিয়ে গোস্ত কমই রান্না করি, কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে, তাই ওর জন্যই আসলে মূলত রান্না করাটা। আর আমার ছেলে মেয়েও ভাজির চেয়ে এভাবে রান্না করলে ওরা ভীষণ পছন্দ করে, তাই না করতে পারি। আমার কচুল্লাতি কাঁঠাল বিচি দিয়ে হয়ে গিয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমার কাঁঠাল বিচির সাথে কচুরলতি। কে কে এভাবে রান্না করেন আমি জানি না, তবে এভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। এই যে দেখুন, দেখুন গোস্তর কালারটা কি সুন্দর হয়ে আসতেছে আস্তে আস্তে। আসলে হাই ফ্লেমে না দিয়ে লো ফ্লেমে গোস্তটা ভুনা করা উচিত, না হলে কিন্তু আপনার ঝোলটা শুকিয়ে যাবে, কিন্তু গোস্তের কোনো ইয়ে থাকবে না। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই, টাটা, টেক কেয়ার। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট